এখান থেকে দেখি এখন এই জোনটা কি ভাঙ্গে নাকি রেসপেক্ট করে। এই জোনটা রেসপেক্ট করলে ওর থেকে আমরা কাজ করতে পারবো, নাহলে কিছু করার নেই। আরেকটা লাস্ট রিস্ক নিতে হইব। লস হয়ে গেছে প্রচুর। ওকে, আলহামদুলিল্লাহ এই জোনটা কি ওয়ার্ক করবো। ওকে, সো এখানে এবার আমরা একটা রিস্ক নিতে পারি। ঠিক আছে, আসুক আসুক, একটা মিনিট। ক্লোজ হোক, ক্লোজ ক্লোজ, ওকে ক্লোজ হয়েছে। সো এইখানে আমরা একটা রিস্ক নিতে পারি। এটাই তো লাস্ট জায়গা। যদি এই যদি এই আপ ট্রেন্ডে ওয়ার্ক করার থাকে, ঠিক আছে। ওকে আলহামদুলিল্লাহ, এই যে একটা আপ ট্রেন্ড আছে যেটা নিয়ে আমরা অ্যানালিসিস করতেছিলাম, ঠিক আছে। এখানে ট্রেড ছিল, যেহেতু এটার এসএল মেসেল সব খায়া দিছে, এই ট্রেডের এসএল মেসেল সব খায়া দিছে, তারপরে টার্গেট ছিল এই দুইটা। সো এইবার হইতেছে লাস্ট। সো যদি এই যে ব্রেকআউটটা করছে, এইটার নিয়ে যদি ওয়ার্ক করার থাকে, তাহলে এইখান থেকে ওয়ার্ক করবো ডেফিনেটলি। ঠিক আছে, 100% শিওর এইটাই লাস্ট এরিয়া, কারণ ঠিক আছে। সো আর যদি না করে, তার মানে কিচ্ছু করার নেই। মার্কেট পুরাপুরি এখন এই ডিমান্ডগুলোর দিকে চলে যাবে লাফায় লাফায়, আর আমরা কেউ আটকাইতে পারতাম না এই মার্কেটে। ওকে, সো দেখি এখন পুরোটা ডিপেন্ড করতেছে ওই কি পুরাপুরি সেলে মার্কেটে নিয়ে যাব, নাকি পুরাপুরি এখান থেকে বুলিশে নিয়ে যাব। এখন এটা ডিপেন্ড করার উপরে। যদি এই যে আমগরে বুলিশের কন্টিনিউশনটা এখান থেকে দেখাইছিল, এটা করার থাকে, ওর ইচ্ছা থাকে এটা করব, তাহলে 100% শিওর এইখান থেকেই ওই পুরা বুলিশের দিকে মার্কেটটারে নিয়ে যাইতে হইব। আর এনি বাই চান্স যদি এই লো ব্রেক করে দেয় এখন, তাইলে আর কিচ্ছু করার নাই, ওর পুরা টার্গেট এখন পুরা সেলের দিকে। ঠিক আছে, এতে কোনো সন্দেহ নাই। সো দেখি মার্কেট কী করে এখন। জাস্ট মার্কেটের জন্য আনাম করে ওয়েট করতে হইব কী করে উনি মনাসান্দু। তবে এইটা করবো আমি এক্সপেকটেশনে রাখি নাই, এই জন্যই শুক্রবারের মার্কেটে একটু কম ট্রেড করাটা বেটার। যে এই যে এই ঘটনাটা করার পরে, হ্যাঁ, এটা বাড়ার হওয়ার পরে, এই মোমেন্টাম দেওয়ার পরে যে এই সাপ্লাইয়ের ভিতরে এসে এই ঘটনাটা করবো, সেটা মেনলি আমি আশা করি নাই। এটা এক্সপেকটেশনের বাইরে, এটা আমি সন্তুষ্ট না। এইখান থেকে মেনলি মুভ করে আমার টিপি দিয়ে দেওয়া দরকার ছিল। মেবি আর 100 পিপসের মতো বাকি ছিল। কত পিপসের মুভ দিছিল অলরেডি? দিছিল 70 পিপসের মুভ, আর বাকি ছিল হচ্ছে 80 পিপস, মানে অর্ধেক 50%-এর টিপি দিয়ে দিছিল অলরেডি। সো কিছু করার নেই, যেহেতু এসএল কপালে আছে, এসএল ওই এটাই তো লাস্ট এরিয়া। এইটাই হইতেছে না লাস্ট এরিয়া। যদি ওয়ার্ক করার থাকে উনি এই জায়গাতে ওয়ার্ক করতে হইব, আর যদি না করে তাহলে কিচ্ছু করার নেই। এই যে বুলিশের ট্রেনটা আমরা খুঁজতেছিলাম, সেইটা লাস্ট সাপ্লাই থেকেই ট্যাপ করে পুরোপুরি রিভার্স করে দিল, এটা বুঝে নিতে হইব, তাহলে আর কিচ্ছু করার নাই। আর যদি ওই টিপি দেওয়ার থাকে, টিপি দেয় 100% ওই ডিরেকশনে যাওয়ারই থাকে, তাহলে এইখান থেকে টিপি দিবে লার ওই বাফি, এতে কোনো সন্দেহ নেই। ঠিক আছে, সো দেখি এবার কি আমরা এখান থেকে ওই কেমন করে টিপি দেয়, নাকি যে ব্যাদ্যবিটা করলো এই ব্যাদ্যবিটাই আরও কন্টিনিউ করে। ঠিক আছে, মার্কেট অনেক ব্যাদ্য হয়ে গেছে। এমনকি এখান থেকে ব্যাদ্যবি কন্টিনিউ করব, নাকি পুরো টিপি দিয়ে দিব, এটা মার্কেটের উপরে ডিপেন্ড করতেছে। বাট এইটাই হইতেছে লাস্ট ওষুধ, যেটা বললে মহা ওষুধ। যাক দেখা যাক মহা ওষুধে কাজে লাগে কি না। একটা এসএল গেছে তো প্যারা নাই। এসএল কোটটুকি গেছে, এসএল তো একটুক গেছে তাই না। একটা এসএল গেছে ধরেন যে 40 পিপসই গেল, বাট এই 40 পিপস কিন্তু এখন প্রফিট হইব। প্লাস এই জায়গাটা আমরা এক্সট্রা পাইছি। এখানে ধরেন যারও আছে ধরেন যে 50 পিপস। সো আমগরই লাভ হয়েছে দিন শেষে। এসএল গেলেও মাঝে মধ্যে এসএল গিয়াও প্রফিট হয়, কথায় আছে না। সো মাঝে মধ্যে এসএল গিয়াও প্রফিট হয়, এটাই তো ওই জিনিসটা। মানে মাঝে মধ্যে উষ্টা খায়া পুইরা অনেক লাভ হয়। ধরেন যে আপনি একটা জায়গায় যাইতেছেন, উষ্টা খায়া পুইরা গেলেন গা, আপনার সামনে একটা সুন্দরী ছিল, উষ্টা খায়া ওই সুন্দরী লগে লগে পুইরা গেলেন গা। তো ওইটা তো উষ্টা খাওয়া লাভ হয় মাঝে মধ্যে, তাই না। সো এটা হইতেছে ওই উষ্টা, যে মার্কেট আমারে ঠিকই উষ্টা মারলো এখানে আইসা, কিন্তু কুই উষ্টা খায় পড়ার সময় কি হইলো, আমার লগে এত সুন্দর একটা মাইয়া আমার লগে উষ্টা খায় পড়ে গেল, দুজন গড়াগড়ি কইরা পরে আবার ঠিকই টিপি নিয়ে নিলাম এই জায়গায় সুন্দরী 50 50 পিপস। ইভেন যেটা লসে ছিল সেটাও গেল। এটার মজাটাই অন্যরকম, ঠিক আছে। কিন্তু কেমন সর্বনাশটা এই জায়গায়, এই জায়গায় হবে সর্বনাশটা। এখন কি ওরে কি ব্রেক করতে পারো কি না। এটাই তো মেন কাহিনী এখন। সো দেখতে থাকি কি করে। এসএল গ্যাস এটা কোনো সমস্যা না, এসএল গ্যাস এটা কোনো সমস্যাই না। 240 পিপসের টিভি, এবার ভাবছিলাম আজকে 150 পিপসের টিভি নিব, এখন তারও খুব সুন্দর ভালো পিপসের টিভি দিতেছে।
জাস্ট বসতে গো 400 পিপস। এটা হচ্ছে নিউ ইয়র্ক। পরে 450 পিপস হয়ে যায়। 450 পিপসে চলে আসে জায়গা, সমস্যা নেই, তবুও রাখি। দেখা যাক। এই জায়গায় একটা উইকনেস তৈরি করতেছে আবার। এই যে এটা কিন্তু মার্কেট স্লো যে হয়ে যায় না, ওই স্লো হওয়ার সিমটম। মাঝে মধ্যে এইগুলোর থেকে ভালো মোমেন্টাম দিয়ে দেয়, আর বেশিরভাগ টাইম এইগুলোর থেকে সেল চলে আসে। ঠিক আছে, যেহেতু সাপ্লাই আসি এটা হইতেছে বয়, তবুও সব সিমটম যেহেতু মার্কেটের আগে কমপ্লিট করে এসে আমার কনফিডেন্স আছে মার্কেট ইজিলি আমার টিপি দিয়ে দিব। আর যদি দেখি যে মার্কেটে মোমেন্টাম ভালো আছে, আরও কন্টিনিউ করতেছে, তাহলে ট্রাই করবো একটু পর্যন্ত নেওয়া যায় কিনা। যেহেতু মার্কেট অল টাইম হাইয়ের দিকে যাবে, ভালো মোমেন্টাম থাকতেই পারে, তাই না? সো এক্সপেকটেশন তো মার্কেটের থেকে মন রাখতেই হবে, কিছু করার নেই। আর এই জন্যই আমি এই জোনগুলো ড্র করছিলাম, ঠিক আছে? যে আমি জানি যদি এনি বাই চান্স আমার এসএল খায়ও, লাস্ট কোন জায়গার থেকে যাইতে পারে, লাস্ট কুইক থেকে যাইতে পারে। এখানে এটা এটা কার সাথে কানেক্টেড? এদিকে একটা বেস লেভেল ক্রিয়েট করছিল নিউ ইয়র্কের শুরুতে যে কথা কইছিলাম, ওইটা। ওকে, আমি এখান থেকে বেশি নেই, আমি 250 পিপস নিয়ে বাড়ায় গেছি, কারণ আমার এত দরকার নেই। মার্কেট অল টাইম হাই করতেছে, বাট কখন ব্যাক করে তারপর আবার কখন উঠবই তার কোনো চিন্তা মানে সিউরিটি নাই। সো আমার আমার যতটুকু দরকার ছিল, একটা এসএল গেছে, বাট আমি এইখানে দিয়া পুরোটা রিকভার করে ফেলাইছি, ঠিক আছে? এইটা হইতেছে ঠান্ডা মাথার ট্রেডিং। এক টিপি 250 পিপস, ঠিক আছে? যদিও আজকে এত মার্কেট নিয়ে ইচ্ছা ছিল না, বাট একটু দেরিতে ঢুকছি, শুরুতে ঢুকতে পারলে আরও বেশি ক্যাপচার করা সম্ভব ছিল। প্যারা নাই, চিল। সো আমার টিভি কমপ্লিট। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।